প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ প্রভাষককে ভয়াবহভাবে জখম করে স্থানীয় কিছু কিশোর গ্যাংয়ের সদস্য। ঘটনাটি কুষ্টিয়ার হাটস হরিপুর ইউনিয়নের ফরাজিপাড়ার। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে স্থানীয় জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট খাচ্ছিল। এমন সময় কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কলেজ শিক্ষক ও তার ভাইকে ছুরিকাঘাত ও মারধর করে। ঈশার নামাজের আগে 7:45-এর দিকে আমি নামাজে বের হব, 8টায় আজান। আমি দেখি পাশে দোকানে, আমার ঘরের সামনে দোকানে কিছু ইয়াং জেনারেশন গ্যাং যারা হচ্ছে আমাদের এলাকারই, দেখি সিগারেট টিকাট খাচ্ছে, আড্ডা মারছে। তো আমি নামাজের দাওয়াত দিলাম, তোরা কেয়ার করলো না। তারপরে আমি নামাজ পড়ে বের হয়ে আসার সময় দেখি সিগারেটটা আমার সামনে সিগারেট টানতেছে, করতেছে। মানে আমি যে একটা প্রফেসর, আমাকে দামই দিচ্ছে না। তো আমি বলছি, আমি ইতেকাপ করলাম, তুই আমার সাথে ইতেকাপে শুয়েছিলি, আর এখন নামাজ না পড়ি তুই সিগারেট টানতেছিস, হ্যাঁ? তখন ও বলতেছে, আমি সিগারেট খাচ্ছি তো আপনার কি, আমি মাদক খাবো, সব খাবো তো আপনার কি? তাই বলে আমাকে লাঠিচার্জ করতে যায়। ওই টাইমে কিছু ভালো ছেলে ছিল, ওরা আমাকে বলতে, স্যার আপনি সম্মানীয় মানুষ, আপনি বাড়িতে যান। আমি আমার বাড়িতে এই দিক দিয়ে যখন যাচ্ছি, ওরা ওই দিক দিয়ে লাঠি নিয়ে আমাকে আবার আঘাত করতে যায়, আবার ওই এলাকার ওই ছেলে পেলে ঠেকায়। আমি আমার বাসার ভিতর ঢুকে যাই। ঢোকার পরে তো আবার যখন বকাবাদ্য শুরু করে আরও 2-3 জন ওই ওদের গ্যাং নিয়ে, তখন আমার এই বড়ো ভাই আর ওই ভাস্তি একসাথে বের হয়, কিডারে কেড়ে বকাবাদ্য করে। তারপর ওইভাবে যখন স্টেপ করে, প্রথমে এই একটা ধারালো অস্ত্র দিয়ে স্টেপ করে আমি হাত চাপি ধরি, তখন আমার হাত কাটা সহ এই আঙুলটা হচ্ছে ফেটে যায়। তারপরে আমার এই ভাইটাকে ওই একজন হাসুয়া দিয়ে মারতে যায়, পেটের সাথে স্লিপ করে এখানে লাগে। আর ভাইস্তি যখন এলোপাতারিভাবে মার খাচ্ছে, তখন আমরা তাড়াতাড়ি নিজেকে সেভ করে আমার বাড়ির ভিতর চলে আসি। তখন এলাকার অনেকেই, এই আপনার হচ্ছে হাবিবুর রহমান হ্যাপি, তার ভাইরা আর তার ছেলেরা, যে পান্থ জিশান, এরা তো ওই মারামারি করতেছিল। ওরা আসার পরে ঠেকাবি না ঠেকা, ইন্ধন যোগাচ্ছে, ওর ঘর বাড়ি ভাঙো। আমাকে তখন আটকাই ফেলাই দিল। তখন আমার গিলাস প্রথম দক্ষিণের দিকের, উত্তরের দিকের গিলাসটা ভাঙে। তারপর সবাই রিকোয়েস্ট করে যে আর গিলাস ভাঙিস নি। পরে এবার গিলাসে, মানে ওখানে সামনে প্রচুর ইট বাড়ি করার জন্য পিকেট রাখছে, এত পরিমাণ ইট মারতেছিল যে আমার বাড়ির বা কেউ বের হয় না, আর আমরা তো মারামারি করি না। তারপর কম্পিউটার, ফটোকপি সব, মানে অবশ্যই জানালার পাশেই সব এলো পাতারে যে যার মতো পিছিয়ে ভাঙি পড়ে থাকে। এই মুহূর্তে আমি থানায় ফোন দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ আসা মুহূর্তেও ইল পাটেল পাশের জানালাগুলা ভাঙতেছিল এবং ভিতরে প্রবেশ করে ছিনতাই করবে, এইরকম একটা তার মনোভাব ছিল। আমি চাচ্ছি যে এর সঠিক বিচার এবং তদন্ত। এছাড়াও এই শিক্ষকের বাসায় পালাক্রমে হামলা চালায় ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। আমার হাজবেন্ড গতকালকে উনি হচ্ছে দোকানের উপরে অভি স্টোর, ওখানে গেছিল। যাওয়ার পরে জয় নামের একটা ছেলেকে বলল যে হচ্ছে তুই এখন তো আগের মতো আর নামাজ কালাম করিস না, কি ব্যাপার, রোজার ভিতরে তো ভালোই নামাজ কালাম করলি, আর এখন তুই সিগারেট টানতেছিস, আবার দেখি অনেক কিছু খাইছো, তো এগুলো করতেছিস, তো নামাজ কালাম করা লাগে না, শুধু জাস্ট এইটুকু বলছে। আমরা এসে দেখলাম মারামারি হচ্ছে, সব অস্ত্রপাতি নিয়ে এসে ভাঙচুর করতেছে, ইটবাড়ি মারতেছে, এই সবই দেখেছি। ওই হ্যাপির সালপাল, হ্যাপিরা, ওই ফরাজিপাড়ার মানুষ, এইসব দেখেছি। আমি বাড়িতে ছিলাম না, প্রথম আমি শ্বশুর বাড়ি গেছিলাম, বিকেল 5টার দিকে আইছি। তারপর আমি একদম প্রবাসে থাকি, বিদেশ থেকে আইছি 5 মাস, আমি ছুটি কাটাচ্ছি। আমি আর 15 দিন আমার টাইম আছে, বিদেশ চলে যাবো। আইসি থেকে আমার ছোটো ভাই নামাজ পড়তে গেছিলি, তো যে মোবাইলটা নিয়েছে তাকে হয়তো বলেছে সিগারেট খাচ্ছিস, তুই নামাজ পড়িস নি, এই ধরো কাটাকাটি একটু হয়, যেটা আমি শুনেছি। কাটাকাটি হওয়ার পরে ওই আবার লাঠি মাটি লিয়ে আসি, দেখে একটা আরেছে। এখন আমার ছেলে আর আমি দেখো কী হয়েছে, কী হয়েছে করতে আমার ছেলে আমার সামনে কলার পায়ে ধরেছে, আমাকে তো মারিস নি, আমার কোপ মারিয়ে। আমি ঘরের ভিতরে, তারপরে আমার জানালা খোলা, দেখি সব বউ সকল কাতার ধরা, কি হয়েছে আমাকে কয়নি। আমি স্বামীকে খুব ভালোবাসি, আমার কয়েকবার মা কলের মা ইষ্ট করবি না,
50 জন এই অস্ত্র, আমার ঘরে একটা মুরগি জবাই করার কিছু নেই, বটি দিয়ে জবাই করে। আমার সাল খালি কয় তুই ওইটা টানিস কে, ওইটা টানিস কে, আর কত যাবে। হ্যাপির কয় ভাইয়ের হ্যাপি দিদা থাকতো, যার সাথে লাগাত মোবাইল ওই বাপের বাপ আমার উপরে উঠতে পারে না হ্যাপির জন্যে। হ্যাপির জন্যে আর লোক লাইছি, কয় 10টা ভাই দিয়েছি, পরম্পর করে ভাঙে আরো ঘরে পড়াইছে, বইকি বইকিকে বাড়াই, সালা চোরের মতো বাড়াই। আর ওই চোখের টিনির একটাই কাটাছে, ওকে তার দরজা নেই, ওই দরজা খুঁড়িটাই কি হয়েছে, কি অবস্থাটা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়া মডেল থানায় 7 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওরা ঘটনা বলছে এক এক কথা, এতে কেবে বইছিল, সে এতে কেবে বিড়ি খাইছিল, সেটি নিয়ে পূর্ব ঘটনা আর কি, পূর্ব সত্যতা তৈরি মাছ বাড়ি হামলা করছে। আমরা তাৎক্ষণিকভাবে 2 জনকে ধরছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।